বউ নাই তাই রাতে ঘুম ধরে না খাটে, সেই জন্য চলে আসলাম সারেগান্ধী কালীতলা ঘাটে। ভাই আমি গরুর মাংস ছাড়তে চাই না, আর অ্যালার্জি আমাকে ছাড়তে চাই না। লাইফ এরকমই চলতেছে ভাই, আমার লাইফ পুরো তেনা তেনা ভাই। টিপলে যদি বড় হতো তাহলে আমার মোবাইল ফোন এতদিন টিপি হতো। ওই কাকা, আপনার মাইয়া লাউবনি আছে না? আর দেখেই তো আমি আসরক্ত। এই ট্যাঙ্কির পোলা, আমার মাইয়ার নাম তো লাবণী। কাকা, আপনার মাইয়া লাবণীর লেগা আঙ্গ ভাই প্রসাব লয়ে যান। এই বেটা, এটা পচলাম না, এটা পস্তাব হইব। ট্যাঙ্কির পোলায় কথাটা কইল কি? যারা বেশি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। এমনি গরমে বাসি না, তার মধ্যে পাশের বাসায় এক ছেলে গান গাইতেছে। নারীদের কাছে টাকা আসলে সবার প্রথম তারা তাদের ঘরের জিনিস বদলানোর চেষ্টা করে, আর পুরুষদের কাছে টাকা আসলে তারা তাদের শখের নারীকে আগে বদলায়। তুমি প্রেমের নেশায় যাকে ভাবছো সম্পূর্ণ আলাদা, মনে রেখো সব সাপই কামড় দেয়, শুধু কামড়ানোর স্টাইলটা আলাদা। আমাদের ছেলেদের জীবনে কোনো প্যারা নাই, কারণ আমাদের গর্ভে কোনো বাচ্চা নেই। কারো বাসায় গরুর গোস্ত বাদে অন্য কোনো তরকারি রান্নলে খবর দিয়েন না, মানে গরুর গোস্ত খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, খালি চুলকায় আর চুলকায়। কি আগুন জ্বালাইলা তুমি, পানি দিলেও নিবে না, সব বুঝো অবুঝ আমি তোমার প্রেমে দিবানা। আরে বন্ধু, তোর ভিতরে কি কম আছে? কোন মেয়ে তোর রিজেক্ট করছে? আই দেই। এই আপু, আপনি আমার বন্ধুরে কি লেগে রিজেক্ট করলেন? আরে ভাইয়া, আমি তো আপনার নাম্বারটাই চেয়েছিলাম। বেদ্য ফাউল বরিশালা, মায়া গো ইপ্রিজিং করো, তোর নামে নারী নির্যাতন মামলা দিমু। বাবু চলো। প্রতিযোগিতা পরে, আগে লেভেলে এসো। আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দাও বাবা, তোমার নাকি আমি মেলা দোয়া করবো। এই ধরো ভিক্ষা। এই কই যাও? দোয়া কইরা দিলা না? আচ্ছা বাবা, দিতাছি। ও বাবা, তোমার কি কি দোয়া লাগতো? আমার একটা মার্সিডিজ গাড়ি নাগবো, ঢাকা শহরে 10 তলা বিল্ডিং নাগবো, আর 100 কোটি টাকা নাগবো। এই ধরো বাবা, তোমার টাকা তুমি রেখে দাও বাবা। ও আব্বা, আপনি কি আমগো স্কুলের ম্যাডামরে দেখছেন? কি করা দেখতে। এই লোমের ভূত, স্কুলের ম্যাডাম হয়েছে মায়ের সমান, সবসময় ম্যাডাম না মায়ের নজরে দেখবি। এই যে আব্বা, এই যে সবসময় আপনি নিজের বসতে আগে বুঝেন। এক বল দরকার 6 রান। আরে তুই বল কর, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। কতজনকে ভুলে গেছি হিসাবের বাহিরে, আর তুমি কোন বাল যে তোমাকে মনে রাখতে হবে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা। পরের লাইনটা বলে দেয়, বল, বলবি তো?
বুদ্ধিমান পুরুষ কখনোই সিগারেট খায় না, কারণ সে জানে তার এই ঠোঁট দুইটা তার স্ত্রীর হক। নিজের যা আছে তা তো দেখাই না, মুখ বেসকে একটু আসি, এইটাই বহু মানুষের সহ্য হয় না। তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছো যে আজারে কথা কবে একটা সর মার একটা গালগুল ফাড়াইলাম। সর আমিও যে মেকের আমারও আতাছি। এই তুই তো বেদব কইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব হারিয়ে ফেলেছো তুমি আমায় অন্য কাউকে পাওয়ার আশায়। আমিও দেখবো সে কতদিন ভালো রাখে তোমায়। মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে। বাবু তুমি এখানে কান্দিচ্ছ কেন? আমি অনেক খারাপ তাই না বাবু? আরে সেটা তো জানি, কিন্তু তুমি কান্দিচ্ছ কি সব? হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, অনলাইনে থাকলে মেসেজ দিও, শরম পাইও না। আসলে এটাই বাস্তব। আমি সুন্দরও না, আমি দামিও না, কিন্তু আমি শুধু আমি। চলো বিয়ে করে ফেলে। ওরে এত টেনশন, প্রেম করা শিখাইছি না, বিয়ে করাও শিখাই দেব। তোমাকে ইগনোর করার কি আছে ভাই? আমি যাদেরকে ইগনোর করি তুমি তাদের লেভেলেই নাই। নিজে চেষ্টা করো, অন্যেরটা দেখা হিংসা করে লাভ নাই, কারণ যার অন্যের ভালো সয় নাই তার নিজের ভালোও কখনো হয় নাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? প্রতিদিন যেভাবে বৃষ্টি আসে, বৃষ্টি আসার পর বাইরে ঠিকমতো হাঁটা যায় না, তাই নতুন একটা জুতা বানিয়ে নিলাম। এবার এই জুতা দিয়ে কাদার মধ্যে ঠিকমতো হাঁটতে পারবো। সব হারিয়ে যদি তুমি ভাবো তুমি নিঃস্ব, তাহলে মায়ের কাছে গিয়ে বসো, তুমি ফিরে পাবে পুরো বিশ্ব। বাড়ির বউ যদি কথা বলে পয়েন্টে পয়েন্টে, শ্বশুর বাড়ির লোকজনের ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে।